আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা বিগত দিনের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্য সবাই জানেন যে আমি রাইড শেয়ার করি এবং রাইড শেয়ার রিলেটেড ভিডিও বানাই। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমি বের হয়েছি রাইড শেয়ার করার উদ্দেশ্যে। আজকে আমি যখন বের হয়েছিলাম তখন সকাল 9টা। আমি বের হয়ে মহাখালী ওয়ারলেস গেট বাইক স্ট্যান্ডে এসে দাঁড়াই এবং মোটামুটি 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পর আমি একটা যাত্রী পাই। উনি যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন। আমি ওনার কাছে ভাড়া চেয়েছিলাম 250 টাকা, বাট উনি 200 টাকার উপর 1 টাকাও দিতে রাজি না। তাই আর কি করার, 200 টাকায় রাজি হয়ে ওনাকে নিয়ে চলি কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। মোটামুটি 20-25 মিনিট বাইক চালানোর পর ওনাকে নিয়ে ওনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি এবং ওনাকে নামিয়ে ওনার থেকে 200 টাকা ভাড়া নিয়ে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক ভিতরে গিয়ে একটু দাঁড়াই। মোটামুটি 5-7 মিনিট অপেক্ষা করার পর আরেকটা যাত্রী পাই। উনি যাবে হচ্ছে ধানমন্ডি 9 ইবনে সিনা হসপিটালের ঠিক পাশে। ভাড়া চেয়েছিলাম 200 টাকা, কিন্তু উনি 200 টাকা দিতে রাজি না। উনি আমাকে দিবে 170 টাকা। তাই আর কি করার, বসে থাকার থেকে 170 টাকায় ওনাকে নিয়ে রওনা হই ধানমন্ডির উদ্দেশ্যে। তারপর ওনাকে নামিয়ে ওনার থেকে 170 টাকা ভাড়া নিয়ে আমি আর এক মুহূর্ত দেরি না করে চলে আসি ধানমন্ডি 27 মিনা বাজারের ঠিক অপোজিটে। এসে আমার উবার অ্যাপটা আমি চালু করে দেই। উবার অ্যাপটা চালু করার সাথে সাথে আমি আরেকটা ট্রিপ পেয়ে যাই। যাত্রীর লোকেশন হচ্ছে মিনা বাজারের ঠিক পিছনে। যাত্রী যাবে হচ্ছে মহাখালী ডিওএইচএস। ভাড়া এসেছিল 120 টাকা 55 পয়সা। মোটামুটি 7-8 মিনিট বাইক রাইড করার পর আমি ওনার গন্তব্যস্থলে পৌঁছে যাই এবং ওনার থেকে 120 টাকা ভাড়া নিয়ে আমি আরেকটা যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকি মহাখালী ডিওএইচএস এর ভিতরেই। এবং 2-3 মিনিট অপেক্ষা করতে না করতেই আমি আরেকটা রিকোয়েস্ট পাই উবার অ্যাপে। উনি যাবে সেই আবার ধানমন্ডি 10 উবার অ্যাপে ভাড়া দেখাচ্ছিল 143 টাকা। আমি ওনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ওনাকে কনফার্ম করে আমি চলে যাই ওনার পিক আপ লোকেশনে। ওনাকে পিক আপ করার 10-15 মিনিটের মাথায় ওনাকে ড্রপ করে দেই ওনার ডেস্টিনেশনে। যদিও উবার অ্যাপে ভাড়া এসেছিল 143 টাকা, উনি নামার পর আমাকে 150 টাকা ভাড়া দেয়। আর ওনার থেকে 150 টাকা নেওয়ার পর আমার ইনকাম দাঁড়ায় 640 টাকায়। আর ঘড়িতে সময় 12টা 40 মিনিট, অর্থাৎ আমি বের হয়েছিলাম সকাল 9টায় আর এখন ঘড়িতে সময় 12টা 40 মিনিট। সুতরাং মোটামুটি 4.5 ঘন্টায় আমার ইনকাম হয়েছে 640 টাকা। তারপর ওনাকে নামিয়ে সরাসরি আমি চলে আসি ধানমন্ডি 27 মিনা বাজারের ঠিক অপোজিটে। আসার সাথে সাথে আমি আরেকটা রিকোয়েস্ট পাই, উনি যাবে ঢাকা ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস। উবার অ্যাপে ভাড়া দেখাচ্ছিল 137 টাকা, যদিও নামার পর ওনার 7 টাকা ডিসকাউন্ট দিয়ে 130 টাকা ভাড়া আসে। ওনার থেকে 130 টাকা নিয়ে আমি আবারও অপেক্ষা করতে থাকি আরেকটা যাত্রীর জন্য এবং পেয়েও যায় আরেকটা যাত্রী। যাত্রী যাবে নিকেতন 17 নম্বর রোড আর উবার অ্যাপে ভাড়া আসে 130 টাকা। তারপর ওনার থেকে 130 টাকা নিয়ে আমি নিকেতনের যে গেট আছে সেখানে গিয়ে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করি এবং আরেকটা যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকি। এবং মোটামুটি 20 মিনিট পর আমি আরেকটা যাত্রী পাই, উনি যাবে হচ্ছে মিরপুর বাংলা কলেজ। উবার অ্যাপে ভাড়া শো করেছিল 195 টাকা এবং ওনাকে নামানোর পর ওনার 10 টাকা ডিসকাউন্ট দিয়ে ভাড়া আসে 186 টাকা এবং ওনার থেকে 186 টাকা নিয়ে আমি সরাসরি চলে আসি শ্যামলী স্কোয়ারের ঠিক অপোজিটে ওভারব্রিজের নিচে। এবং আসার সাথে সাথে আমি আরেকটা রিকোয়েস্ট পাই, উনি যাবে হচ্ছে বনানী কবরস্থান রোডে, অর্থাৎ বনানী 27 নম্বর রোড। উবার অ্যাপে ভাড়া শো করেছিল 147 টাকা, বাট উনি নামার পর আমাকে 150 টাকা ভাড়া দেয়। ওনার থেকে 150 টাকা ভাড়া নেওয়ার পর আমার ইনকাম দাঁড়ায় 1236 টাকা। আর তখন ঘড়িতে সময় কাটায় 4টা। সুতরাং আমি সর্বমোট 8 ঘন্টা রাইড শেয়ার করেছি এবং ইনকাম করেছি 1236 টাকা। তো এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাইতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন।
আর আপনি যদি আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।